দরবেশ বাবা আর পীর বাবা। ভাই, আপনারা এই ছবিটার দিকে একটু ভালোভাবে তাকান। আপনাদের কি কোনোভাবে মনে হয় এটা দরবেশ বাবা হতে পারে? আমি তো জীবনেও বিশ্বাস করব না যে এটা দরবেশ বাবা। দরবেশ বাবার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল, মাথা ভর্তি ছিল সাদা চুল, গায়ে ছিল সাদা পাঞ্জাবি, আর তার উপরে ছিল মুজিব কোট। অথচ ধরা খাওয়া এই লোকের তো মুখে কোনো দাড়ি নাই, মাথার চুল কালো, পরনে লুঙ্গি আর গেঞ্জি। উনি কিভাবে দরবেশ বাবা হয়? তাছাড়া দরবেশ বাবা ওনার ভক্তদের মাথায় কাঁঠাল ভেঙে মাশাআল্লাহ হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছেন। উনি কেন পুরাতন ঢাকার বুড়িগঙ্গার সদরঘাটের মাছি শাস্তি গিয়ে ধরা খেতে যাবেন? ধরা খেলে এয়ারপোর্টের ভিআইপি রুমে ধরা খাবেন, যেভাবে ধরা খেয়েছিলেন আমাদের পলক থেকে ঝলক স্যার। আপনারা যতই গুজব ছড়ান না কেন, আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে এটা দরবেশ বাবা। আপনারা অনেকেই আছেন যারা দরবেশ বাবার আসল নাম জানেন না। দরবেশ বাবার আসল নাম হলো সালমান এফ রহমান। উনি মানবতার আম্মা শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। এই দরবেশ বাবা বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশন FBCCI এর সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। 2018 সালের নির্বাচনে ঢাকা 1 আসন থেকে সংসদ সদস্য হন দরবেশ বাবা। দরবেশ বাবার সততা ও কাজে মুগ্ধ হয়ে মানবতার আম্মা পরে ওনাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন। এই দরবেশ বাবা এতটাই সৎ ও ভালো মানুষ ছিল যে দুর্নীতির ক্যাটাগরিতে যদি কাউকে নোবেল দেওয়া যেত তাহলে এই দরবেশ বাবা ডজন খানিক নোবেল পেত। আর একের পর এক মিথ্যা বলে সাবলীলভাবে অভিনয়ের জন্য যদি কাউকে অস্কার দেওয়া হতো তাহলে 2 হালি অস্কার এই দরবেশ বাবা জিতত। শেয়ার বাজার কেলেঙ্কারি, বাজার সিন্ডিকেট, ঔষধের বাজারের অস্থিরতা, এই সব কিছুর জন্য দায়ী এই আলা ভোলা চেহারার দরবেশ বাবা। এই দরবেশ বাবার জন্য হাজার হাজার মানুষ শেয়ার বাজারে চোখের জল ফেলেছে। বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিয়ে সর্বশান্ত করে দিয়েছেন এই দরবেশ বাবা। অনেকে করেছেন এই দরবেশ বাবার জন্য। এক কথায় বলতে গেলে বাংলাদেশের শেয়ার বাজার শেষ হয়েছে এই দরবেশ বাবার জন্য। এই দরবেশ বাবাকে দেখতাম কয়েকদিন পর পর হজ করতে যেতেন। আমি নিশ্চিত এবার দরবেশ বাবার হজ কবুল হয়নি, সাধারণ জনগণের দোয়া কবুল হয়েছে। এই দরবেশ বাবার ধরা খাওয়ার পক্ষে ছিলাম, দাড়ি কামিয়ে পালাতে গিয়ে নৌকার উপর ধরা খাওয়া সেটার পক্ষে নই। তবে ভাই যাই বলেন, একটা মানুষ নৌকার প্রতি কতটা লয়াল হইলে পালানোর সময় নৌকা বেছে নেয়, চিন্তা করেছেন? মানবতার আম্মা এমন লয়াল মানুষ কাছে পেয়েছে বলেই হয়তো উনি 16টা বছর মানব সেবা করতে পেরেছে। দরবেশ বাবার সাথে আরো ধরা খেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। একেই বলে সত্যিকারের বন্ধুত্ব, বাঁচলে একসাথে বাঁচবো আর টুটমারা খেলে একসাথেই খাবো। তবে আপনারা এই লোকটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন। আপনাদের কি কোনোভাবে মনে হয় এই লোক কোনো অন্যায় করতে পারে? সালমান এফ রহমান যদি দরবেশ বাবা হয় তাহলে আনিসুল হক হলো পীর বাবা। এই পীর বাবা 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওনার কাজের সততা দেখে মুগ্ধ হয়ে মানবতার আম্মা ওনাকে আইনমন্ত্রী বানিয়ে দেন। ওনাদের মতো সৎ, বিষ্ঠাযুক্ত, আদর্শ মানুষজন মানবতার আম্মার চারপাশে ছিল বলেই শেষ পর্যন্ত মানবতার আম্মা এইভাবে গদি ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন আপনাদের একটা কাজের কথা কই। এই দরবেশ বাবা আর পীর বাবা সাধারণ মানুষদের অনেক উপকার করেছেন, তাই সাধারণ মানুষজন খুশি হয়ে একটা আবদার করেছেন। এই দুইজন সৎ মানুষকে ডিম থেরাপি দেওয়ার সময় যেন রাজহাঁসের ডিম দেওয়া হয়। আপনারা তাদের কথার সাথে একমত পোষণ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহমত পোষণ করতে পারেন।